হজের কাফেলা যখন তারা যখন রাস্তা দিয়ে যাইতেছে, এই রাখাল খার মনের মধ্যে বাড়ি দিল। আমি তাদের পিছনে পিছনে হাঁটলাম, হাঁটতে হাঁটতে তাদের জাহাজ পর্যন্ত আমি চলে আসলাম। জাহাজ পর্যন্ত আসার পরে জাহাজে ওঠার মতো আমার কোনো ক্ষমতা নাই, অনুমতি নাই, কারণ সকল হাজিদের গায়ের মধ্যে ইহরাম বাঁধা, আমার গায়ের মধ্যে রাখালের একটা কাপড়। আমার এই জাহাজের মধ্যে ওঠার মতো কোনো সামর্থ্য নাই, টাকাও নাই, অনুমতিও নাই। বন্ধুরে, এই লোকটা নিচে তাকাইয়া তাকাইয়া আফসোস করতেছে, হাই রে, আমি যদি তাদের সঙ্গে যাইতে পারতাম, আমার নবীজির রওজা মুবারকে সালাম দিতে পারতাম, আমি যদি যাইতে পারতাম, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে পারতাম। হঠাৎ করে লোকটা তাকাইয়া দেখি এই হাজিগণের সামানাগুলা, মালামালগুলা ওঠানোর জন্য একটা লোক একতলা থেকে দুইতলা, দুইতলা থেকে তিনতলা যখন উঠায়, হঠাৎ করে উপর থেকে পা পিছলে গিয়ে লোকটা গইরাইতে গইরাইতে নিস্তলার মধ্যে এসে পড়লো। ওই লোকটার পা ভেঙে গেল। এই মালামালগুলা কে তুলবে? কোনো মানুষ পাইতেছে না। জাহাজের সারং ডাক দিয়া কয়, এ রাখাল, তুমি পারবানি হাজি সামদের এই মালামালগুলা তৃতীয় তলার মধ্যে উঠাইতা? এই রাখাল সঙ্গে সঙ্গে কই, আমার বুঝি কপাল খইলা গেছে। ডাক দিয়া কই, আমি আর দেরি করি নাই, আমি সঙ্গে সঙ্গে তার প্রস্তাবের মধ্যে রাজি হয়ে গেল। আমি মালামালগুলা নিচতলা থেকে দ্বিতীয় তলা, দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলার মধ্যে উঠাইতে লাগলাম। হঠাৎ করে তাকাইয়া দেখি রে, এই হাজি সাহেবের কাফেলার মধ্যে একজন হাজি বড় অসুস্থ হয়ে গেছে। এই হাজি সাহেব আমারে বলতেছে, তুমি কি আমাদের সঙ্গে যাইবানি? এই হাজি সাহেবের খেদমত করতে পারবানি? আমার এই সময় অন্তরের মধ্যে একটা ধাক্কা লেগে গেছে। হায়রে, আমি যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে কাঁদতাম, দুইটা চোখের পানি ফালাইতাম আর আল্লাহরে ডাকতাম, আল্লাহ, আমার মনের বাসনা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা, আমার মনের বাসনা নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেওয়া। আজকে বুঝি আমার আল্লাহ আমার ডাক কবুল করে নিয়েছে। এই লোকটা বলে, হুজুর, আমি আর দেরি করি নাই, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। এই হাজি সাহেবের সেবা করতে লাগলাম। আমারে জাহাজে করে আমারে বাইতুল্লাহ শরীফ নিয়ে আসছি। এই বাইতুল্লাহ শরীফ আমি হাজিদের সেবা করলাম। হাজি সাহেবগুলা যাওয়ার সময় আমার এইখানে এই বাসাটা আমারে দিয়া গেছে। এরপর দেখা আমি যখন সময় পাই, আমি কিছু শরবত নিয়া, কিছু পানি নিয়া, কিছু দুধ নিয়া, কিছু ফল ফ্রুট নিয়া এই বাইতুল্লাহ শরীফের পাশে আমি যাই আর বলি, ইয়া আল্লাহ হাজ্জি শাই শাই, ইয়া আল্লাহ হাজ্জি জানজাবিল জানজাবিল। এই হাজিদেরকে আমি মেহমানদারি করে জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস নাম শুনছিনি আমরা? শুনছি না? অনেক হাজি সাহেব আছে মক্কা মদিনা হজ করতে যাইয়া মক্কা মদিনা নামাজ পড়ে কি পড়ে না, ওনারা আয়েশা বলে, হুজুর, জীবনে এত জায়গায় নামাজ পড়লাম আর মক্কা মদিনায়ও নামাজ পড়লাম, ওইখানে যেই মজাটা লাগছে, অন্তরে যে একটা ধাক্কা লাগছে, হুজুর, এই ধাক্কা মজা অন্য কোনো জায়গায় লাগে? জিজ্ঞেস যদি করে হাজি সাহেব, বাবা, কি কারণে এত মজা লাগছে? ডাক দেয়া কয়, হুজুর, ওই মক্কা শরীফের ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন সূরা কারাত পড়ে, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমাদের ডাইনে বামে আরাবিয়ান লোকগুলা দেখতে পাই, আমরা অনুভব করি গো, ওই ইমাম সাহেব যখন সূরা কারাত পড়ে, আমরা তো আরবি বুঝি না, অনেকে আছে আরবি পারিও না, কথা কোন ঠিক না বেঠিক, কোরআন শরীফ পড়তে জানি না, হুজুর, আরবি বুঝলেও আরবির বাংলা বুঝি না, হুজুর, অর্থ বুঝি না। ওই আরাবিয়ান লোকগুলা যখন আমাদের ডানে বামের মধ্যে থাকে, ওই আরাবিয়ান লোকগুলা ইমাম সাহেবের কেরাত শুইনা জোর জোর করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। হুজুর, আমি অনুভব করি তারা যেন নামাজের মধ্যে দাঁড়াইয়া
জান্নাত দেখতেছে, তারা যেন নামাজের মধ্যে দাঁড়াইছে, জান্নাতের বাগানের মধ্যে দাঁড়াইছে। এমন একটা মজা তারা নামাজের মধ্যে পায়, তাদের মজার আংশিক আমরা যখন তাদের আশেপাশে থাকি আমাদের দিলের মধ্যে একটা ধাক্কা দেয়। কথা কোন ঠিক না বেঠিক? এই আব্দুর রহমান আস-সুদাইস তার জীবনের একটা ঘটনা। তার বয়স যখন মাত্র 6 বছর, কয় বছর? বয়সটা যখন 6 বছর, আব্দুর রহমান সুদাইস কয় আমার মা আমারে সঙ্গে লইয়া বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য রওনা হয়ে গেল। আমার মা বাইতুল্লাহ শরীফে যাইয়া আমারে মাতাফের একটা কিনারার মধ্যে দাঁড় করাইয়া আমারে বলছে, ও আব্দুর রহমান, এই জায়গা থেকে তুমি লইরো না, আমি মা তাওয়াফ করে আসতেছি। তারপর আব্দুর রহমান তাকাইয়া দেখে রে ওই বাইতুল্লাহ শরীফের কালো গিলাফের মধ্যে ধরে মা একা একা তাওয়াফ করে। আব্দুর রহমানের মন বেকুল হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। আব্দুর রহমানের মন আর মানে না। আব্দুর রহমান এই মাতাফের মধ্যে না তেইকা তাওয়াফ করার জন্য এই কালো গিলাফের মধ্যে ধরে ধরে তাওয়াফ করে। মার যখন 2টা তাওয়াফ সম্পূর্ণ হলো, মা এবার সন্তানকে একটু খুঁজ করতে এই মাতাফের দিকে চলে আসলো। আয়েশা দেখে রে আব্দুর রহমান যেই জায়গায় তারে দাঁড় করাই গেছে, এই জায়গায় আব্দুর রহমান নাই। সন্তানরে না দেখা মার পেরেশানি হয় কি হয় না? মা পেরেশানির মধ্যে পড়ে গেছে। হায়, এই বাইতুল্লাহ শরীফের মধ্যে পৃথিবীর সকল প্রান্তি থেকে মানুষ আছে। এখানে ধনী গরিব ছোট বড় কোনো ভেদাভেদ নাই, বাদশা ফকিরের কোনো ভেদাভেদ নাই, কালো সাদার কোনো ভেদাভেদ নাই। এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম। আমার আব্দুর রহমান মাত্র 6 বছরের শিশু বাচ্চা। আব্দুর রহমান রে আমি রাইকা গেলাম, কিন্তু আব্দুর রহমান রে তো আমি খুঁজে পাইতেছি না। আজকের জমানায় মিডিয়া আছে, মিডিয়ার যুগে, ইন্টারনেটের যুগে আমরা যখন কাউকে খুঁজতে যাই, খুঁজে বের করা বড় সহজ হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু ওই জামানার মধ্যে মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না। মা পেরেশানি হইয়া বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে খুঁজতে লাগলেন, খুঁজতে লাগলেন। খুঁজে খুঁজে যখন আব্দুর রহমান আস-সুদাইসকে পায় না, এ বন্ধুরে, মা পাগল পারা হইয়া হঠাৎ করে বাইতুল্লাহ শরীফের কালো গিলাফের দিকে তার দৃষ্টি গেছে। যাওয়ার পরে উনি তাকাইয়া দেখে ছোট্ট বাচ্চা আব্দুর রহমান এই কাবা শরীফের এই কালো গিলাফের মধ্যে ধরে ধরে তাওয়াফ করতেছে। মা টান দিয়া বুকের মধ্যে জড়াইয়া 2টা চোখের পানি ছেড়ে দিয়া ডাকে, এ আব্দুর রহমান, আমি মা তোমারে মাতাফের মধ্যে দাঁড় করাইছিলাম, তুমি কেন চলে আসলা? আমি মা তোমারে খুঁজতে খুঁজতে পাগল পারা হয়ে গেছি। আব্দুর রহমান রে বুকের মধ্যে জড়াইয়া আবার এই মাতাফের মধ্যে আইনা দাঁড় করাই বলে, এই আব্দুর রহমান শুনো, আমি মা তাওয়াফ করতে যাইতেছি, তুমি এই জায়গাতে কালো রবানা। কিন্তু বাবারে, মার যখন আবারও 2টা তাওয়াফ করলো, টোটাল 4টা তাওয়াফ হইল। মা আব্দুর রহমান তার সন্তানের কথা স্মরণ হইল, আবার মাতাফের দিকে আসলো। আয়েশা দেখে আব্দুর রহমান যেই জায়গার মধ্যে রেখেছে এই জায়গার মধ্যে উনি নাই। আবার পাগল পারা হয়ে খুঁজতে লাগলো। আবার তাকাইয়া দেখে এই বাইতুল্লাহ শরীফের কালো গিলাফের মধ্যে ধরে ধরে ছোট বাচ্চা আব্দুর রহমান আস-সুদাইস তাওয়াফ করে মনে মনে কি যেন বিড়বিড় করে বলে। মা দৌড়াইয়া আব্দুর রহমানকে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন, বুকের মধ্যে জড়াইয়া দইরা ডাকে, এ আব্দুর রহমান, আমি মা 2বার তোমারে মাতাফের মধ্যে রাখলাম, তুমি এই জায়গার মধ্যে থাকলা না, তুমি দৌড়াইয়া এই কালো গিলাফের মধ্যে চলে আসলা। আব্দুর রহমান, কি তার কারণ? কেন মাকে কষ্ট দিতেছো? কেন তুমি বারবার মার কথা অমান্য করে তুমি কাবা শরীফের গিলাফের মধ্যে ধরে ধরে তুমি তাওয়াফ করো? আব্দুর রহমান আস-সুদাইস 2টা চোখের পানি ছেড়ে দিয়ে মা জননীর গলার মধ্যে ধইরা ডাক দিয়া কই, মা
ও আমার মা, দুনিয়ার জমিনে আমি আব্দুর রহমান কত সুন্দর সুন্দর ঘর দেখলাম, কিন্তু আমি আব্দুর রহমানের মায়া লাগে নাই, দুনিয়ার কোন ঘরের প্রেমে আমি পড়ি নাই, দুনিয়ার কোন ঘরের আশেক আমি হই নাই। মা, আমি শিশু বাচ্চা আব্দুর রহমান যখন তোমার সঙ্গে আসলাম, প্রথমবারের মতো যখন আমি বাইতুল্লাহ দেখলাম গো, বাইতুল্লাহ দেখার সঙ্গে সঙ্গে আমি আব্দুর রহমান এই কালো গোরের প্রেমে আমি পাগল পারা হয়ে গেছি। মা টান দিয়া বুকের মধ্যে জড়াইয়া হাউমাউ করে কান্না করে আর ডাকে মাবুদ ও রব্বুল আলামিন, যে আব্দুর রহমানের বয়স মাত্র 6 বছর, কয় বছর? 6 বছর বয়স। মাবুদ, আমার আব্দুর রহমান দুনিয়ার কোনো গোরের পাগল হয় নাই, দুনিয়ার কোনো গোরের পাগল হয় নাই, দুনিয়ার কারো প্রেমে পড়ে নাই, তোমার হাবিবের প্রেমে পড়েছে, তোমার আশেক হয়েছে, তোমার গোরের আশেক হয়ে, যে নাকি বারবার ছোট বাচ্চা কোনো কিছুই বোঝে না, বাইতুল্লাহ শরীফের কালো গিলাফের মধ্যে ধরে কাঁদে আর তাওয়াফ করে। ও রব্বুল আলামিন, আমার একটা হাত বাইতুল্লাহ শরীফের গিলাফের মধ্যে রাখলাম, আর একটা হাত আমি আব্দুর রহমানের মাথার মধ্যে রাখলাম। আব্দুর রহমানের মা কয়, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, মাবুদ আমার এই সন্তানটা তোমার ঘরের জন্য পাগল হয়েছে, আমি মা দোয়া করতেছি আমার সন্তানটারে এই কাবা শরীফের ইমাম বানাই দিও। ইমাম হয়েছে নি? কার দোয়া? মার দোয়ার দরকার আছে না নাই? এই জন্য বন্ধু, এই বাংলার জমিনে এমন কোন মুসলমান নাই যারা নাকি বাইতুল্লাহ শরীফের পাগল না। কথা কোন ঠিক না বেটি? যদি জিজ্ঞেস করি আপনি হজ করেছেননি? না, যাইতে চাননি। প্রত্যেকে বলবেন যাইতে চাই। কথা কোন ঠিক না বেটি? একটা বাস্তব ঘটনা বলি। কিছুদিন আগে আমি টাঙ্গাইলে একটা মাহফিলের মধ্যে গেছি। আমারে নিয়া আমি গাজীপুর থেকে যখন বাসের মধ্যে উঠলাম, আমারে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে আমারে নামাই দিছেন। বর্তমান নাম হলো টাঙ্গাইল মেডিকেল কলেজ। এইখান থেকে একটা মিশুক রিক্সার মধ্যে উঠলাম। ওঠার পরে রিক্সার মধ্যে আর কেউ নাই, আমি আর ড্রাইভার দুইজনে একটু কথাবার্তা বললাম। ড্রাইভার আমার জিজ্ঞেস করতেছে, হুজুর কোথায় যাবেন, আপনার বাড়ি কোথায়? আমি বললাম, ভাই আমার বাড়ি হলো কিশোরগঞ্জ, ওই বাটি এলাকা হাওর এলাকার মধ্যে, আর আমি যাব আপনাদের আব্দুল্লাহ পাড়া কাতুলি, ওইখানে একটা প্রোগ্রাম আছে। ওই লোকটার সঙ্গে বেশ বিনিময় করলাম, কথাবার্তা বিনিময় করলাম। এই লোকটা বলতেছে, হুজুর আপনি কি কোনোদিন হজ করছেননি? আমি কই না, হজ তো করি নাই। আপনি করছেননি? দুইটা চোখের পানি। ওই ড্রাইভার ছেড়ে দিয়ে বলে, হুজুর এই যে গাড়িটা, এই গাড়িটা আমি কিস্তির উপরে কিনেছি, আমার সম্বল নাই, আমার সামর্থ্য নাই, আমি এই বাইতুল্লাহ শরীফের মধ্যে যাওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই, টাকা পয়সা নাই। হুজুর কিন্তু দোয়া চাই, আপনি আমার জন্য খাস করে দোয়া করবেন। যদিও আমার টাকা নাই, কিন্তু আমার মনটা বড় বেকুল হয়ে থাকে, আমার মনটা বড় পাগল হয়ে থাকে। কখন এই বাইতুল্লাহ শরীফে যাব, কখন মদিনা শরীফের মধ্যে যাব। মদিনা শরীফে যাইয়া আমার নবীর সালাতু সালাম পেশ করব। আল্লাহু আকবার বলেন। এই লোকটারে আমি জিজ্ঞেস করলাম, ভাই ধরুন আপনার জীবনে একটা মিরাক্কেল ঘটে গেল, যদি কোনো ধনাঢ্য ব্যক্তি এসে বলে, এ আমার ভাই আমি আপনাকে একটা অফার করলাম, আপনি বিশ্ব রাষ্ট্রের মধ্যে ভ্রমণ করতে পারবেন, তাহলে আপনি এই সুযোগে কোন দেশটারে আপনি বাইসা নেবেন? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমি বিশ্বের কোনো উন্নত ইউরোপ কান্ট্রির মধ্যে যাব না, আমি বিশ্বের অন্যান্য কোনো দেশের মধ্যে যাব না, যেই দেশের মধ্যে আমার নবীজি নূর নবীজি শুয়ে আছে এই দেশের মধ্যে আমি যাব। আমার নূর নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি ওদম সালাত ও সালাম পেশ করব। আমি কাবা শরীফ তাওয়াফ করব। বাইতুল্লাহ শরীফের মধ্যে এই
কালো গিলাফের মধ্যে দূরে দূরে আমি তাওয়াফ করতে চাই, আমি হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দিতে চাই, আমি অন্য কোনো রাষ্ট্রে যাইতে চাই না। আমার যদি জীবনে এমন কোনো সুযোগ আসে, আমি এক বাক্যে বলে দেব, আমি সোনার মদিনার মধ্যে যাইতে চাই। মদিনা মদিনা আশিক কানা বলো না মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক কয় জোরে বাসি শুনো, মদিনা যাওয়ার জন্য টাকা পয়সা লাগে না রে বন্ধু, এই মদিনাওয়ালার প্রেমই যথেষ্ট। মদিনাওয়ালার প্রেম যদি আপনার অন্তরের মধ্যে থাকে, আল্লাহ যেই কোনোভাবে আপনার মদিনার মধ্যে পৌঁছাই দিবে। কথা কোন ঠিক না বেটি? একটা ঘটনা বললে বুঝতে পারবেন। আল্লাহর একজন ওলি ছিল, নাম হলো ইদ্রিস খান। নাম কি? ইদ্রিস খান। এই আল্লাহর ওলি হজ করার জন্য বাইতুল্লাহ শরীফের মধ্যে গেলেন। ওই বাইতুল্লাহ শরীফের মধ্যে যাইয়া দেখে উনার দেশের একজন রাখাল, রাখাল আমরা চিনি না, যারা গরু চড়ায়, মেষ চড়ায়, পশুপালন করে, তাদেরকে কি বলা হয়? রাখাল। তারা কি খুব বেশি বড় লোক? হ্যাঁ, আমাদের দেশে যারা প্রজেক্ট করে ফার্ম দেয় তারা হলো কিছু অর্থের মালিক, কিন্তু যারা মূলত ওই রাখাল মানুষের বাড়িতে খেটে খায় তারা অর্থের মালিক নয়, তারা গরিব মানুষ। ইদ্রিস খান ডাক দিয়া কইরে, দুনিয়ার মানুষ শুনো, আমি যখন বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে গেলাম, আমি তাকাইয়া দেখি আমার গ্রামের একজন গরিব রাখাল ওই বাইতুল্লাহ শরীফের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকতেছে, ইয়া আল্লাহ হাজ্জি শাই শাই, ইয়া আল্লাহ হাজ্জি শাই শাই। এইভাবে হাজি গণের তিনি মেহমানদারি করাইতেছে। আল্লাহু আকবার বলো। একটা গরিব রাখাল বাইতুল্লাহ শরীফের মধ্যে যাইয়া হাজীগঞ্জে এই রাখালটা মেহমানদারি করাইতেছে। এই ইদ্রিস খান ডাক দিয়া কয়, এ গরিব রাখাল, তুমি না আমার দেশের অমুক রাখাল, তুমি এই মক্কা মদিনায় কিভাবে আসলা? এই লোকটা ডাক দিয়া কয়, হুজুর, মদিনা শরীফের মধ্যে, বাইতুল্লাহ শরীফের মধ্যে আসার আমার বড় একটা কাহিনী আছে। এই কাহিনীটা কি? কাহিনীটাকে ডাক দিয়া কয়, হুজুর, এই কাহিনীটা বাইতুল্লাহ শরীফে বলা যাবে না, চলেন চলেন আমার বাড়ির মধ্যে, আমি আপনারে মেহমানদারি করব আর এই গল্পটা, এই কাহিনীটা বলবো। হুজুর কয়, আপনার কি এখানে বাড়িও আছে? কহা আছে। বাড়ির মধ্যে গেল আব্দুল্লাহ। বাড়ির মধ্যে যাওয়ার পরে ইদ্রিস খান কয়, আমারে সম্মানের সহিত বাড়ির মধ্যে নিল। বাড়ির মধ্যে নিয়ে আমারে যথেষ্ট পরিমাণে সম্মানের সাথে মেহমানদারি করাইলো। তখন আমি বললাম, এ রাখাল, কি তোমার কাহিনী? এই মদিনার তুমি কিভাবে আসলা? বাইতুল্লাহ শরীফে কিভাবে আসলা? রাখাল দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডাকে, এ আল্লাহর ওলি শুনো, আমি রাখাল ওই দেশের মধ্যে থাকাকালীন আমি পশু চড়াইতাম, আর প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতাম। রব্বুল আলামিন, আমার টাকা নাই, পয়সা নাই, কিন্তু মক্কা মদিনা যাওয়ার বড় খায়েশ, আমি মক্কা মদিনা কি যাইতে পারবো না, আমার মক্কা মদিনা যাওয়ার আশা কি আপনি পূরণ করবেন না? এভাবে যখন প্রত্যেকটা দিন তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করতাম, হঠাৎ করে একদিন আমি যখন মাঠের মধ্যে পশু চড়াইলাম, পশু চড়াইয়া রাস্তার কিনারে একটা গাছ ছিল, এই গাছের ছায়ার মধ্যে আমি বিশ্রাম নিতে শুয়ে গেলাম। হঠাৎ করে তাকাইয়া দেখি এই রাস্তার পথ ধরে একদল হাজী সাহেবেরা তারা হজ করার জন্য রওনা হয়ে গেছে। পরনের মধ্যে ইহরামের কাপড় আছে। বন্ধুরে, আমি চিন্তা করলাম তারা যখন হজ করতে যাবে আমিও তাদের পিছন পিছনে যাই, হয়তো আল্লাহ তাআলা আমার নসিবে বাইতুল্লাহ জিয়ারত রাখতে পারে। ঠিক না বেটি? বন্ধুরে, আজকে বর্তমান জামানার মধ্যে মানুষ হজ করতে যায়, প্লেনের মধ্যে উঠে যায়,
কিন্তু ওই জামানার মধ্যে একটা দিন ছিল, মানুষ পায়ে হেঁটে হেঁটে হজ করতে যাইতো, মানুষ নৌকা করে হজ করতে যাইতো, জাহাজে করে হজ করতে যাইতো। ওই সময় লোকগুলা যখন একটা হজের কাফেলা তারা যখন রাস্তা দিয়ে যাইতেছে, এই রাখাল খান মনের মধ্যে বাড়ি দিল, আমি তাদের পিছনে পিছনে হাঁটলাম, হাঁটতে হাঁটতে তাদের জাহাজ পর্যন্ত আমি চলে আসলাম। জাহাজ পর্যন্ত আসার পরে জাহাজে ওঠার মতো আমার কোনো ক্ষমতা নাই, অনুমতি নাই, কারণ সকল হাজিদের গায়ের মধ্যে ইহরাম বাঁধা, আমার গায়ের মধ্যে রাখালের একটা কাপড়, আমার এই জাহাজের মধ্যে ওঠার মতো কোনো সামর্থ্য নাই, টাকাও নাই, অনুমতিও নাই। বন্ধুরে, এই লোকটা নিচে তাকাইয়া তাকাইয়া আফসোস করতেছে, হাই রে, আমি যদি তাদের সঙ্গে যাইতে পারতাম, আমার নবীজির রওজা মুবারকে সালাম দিতে পারতাম, আমি যদি যাইতে পারতাম, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে পারতাম। হঠাৎ করে লোকটা তাকাইয়া দেখি এই হাজিগণের সামানাগুলা, মালামালগুলা ওঠানোর জন্য একটা লোক একতলা থেকে দুইতলা, দুইতলা থেকে তিনতলা যখন ওঠায়, হঠাৎ করে উপর থেকে পা পিছলে গিয়ে লোকটা গইরাইতে গইরাইতে নিস্তলার মধ্যে এসে পড়ল। ওই লোকটার পা ভেঙে গেল। এই মালামালগুলা কে তুলবে? কোনো মানুষ পাইতেছে না। জাহাজের সারং ডাক দিয়া কয়, এ রাখাল, তুমি পারবানি হাজি সামদের এই মালামালগুলা তৃতীয় তালার মধ্যে উঠাইতা? এই রাখাল সঙ্গে সঙ্গে কই, আমার বুঝি কপাল খুইলা গেছে। ডাক দিয়া কই, আমি আর দেরি করি নাই, আমি সঙ্গে সঙ্গে তার প্রস্তাবের মধ্যে রাজি হয়ে গেল। আমি মালামালগুলা নিচতলা থেকে দ্বিতীয় তলা, দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলার মধ্যে উঠাইতে লাগলাম। হঠাৎ করে তাকাইয়া দেখি রে, এই হাজি সাহেবের কাফেলার মধ্যে একজন হাজি বড় অসুস্থ হয়ে গেছে। এই হাজি সাহেব আমারে বলতেছে, তুমি কি আমাদের সঙ্গে যাইবানি? এই হাজি সাহেবের খেদমত করতে পারবানি? আমার এই সময় অন্তরের মধ্যে একটা ধাক্কা লেগে গেছে। আইরে, আমি যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে কাঁদতাম, দুইটা চোখের পানি ফালাইতাম আর আল্লাহরে ডাকতাম, আল্লাহ, আমার মনের বাসনা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা, আমার মনের বাসনা নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেওয়া। আজকে বুঝি আমার আল্লাহ আমার ডাক কবুল করে নিয়েছে। এই লোকটা বলে, হুজুর, আমি আর দেরি করি নাই, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। এই হাজি সাহেবের সেবা করতে লাগলাম। আমারে জাহাজে করে আমারে বাইতুল্লাহ শরীফ নিয়ে আসছি। এই বাইতুল্লাহ শরীফ আমি হাজিদের সেবা করলাম। হাজি সাহেবগুলা যাওয়ার সময় আমার এইখানে এই বাসাটা আমারে দিয়া গেছে। এরপর দেখা আমি যখন সময় পাই, আমি কিছু শরবত নিয়া, কিছু পানি নিয়া, কিছু দুধ নিয়া, কিছু ফল ফ্রুট নিয়া এই বাইতুল্লাহ শরীফের পাশে আমি যাই আর বলি, ইয়া আল্লাহ হাজ্জি শাই শাই, ইয়া আল্লাহ হাজ্জি জানজাবিল জানজাবিল। এই হাজিদেরকে আমি মেহমানদারি করে জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলি বন্ধুরে, বাইতুল্লাহ শরীফ দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে, টাকা পয়সার অভাব নাই, ঢাকাতে বাড়ি আছে, সিলেটে বাড়ি আছে, কুমিল্লায় বাড়ি আছে, কিন্তু বাবা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার মতো নসিব নাই। আসেনি? আমাদের এলাকায় অষ্টগ্রামে একজন লোক আছে, ওনার মনে হয় কয়েকশো কোটি টাকার সম্পদ, কয়েক কোটি টাকার দান মনে হয় প্রতি বছরে উনি বিক্রি করে। আমাদের এলাকায় একজন আল্লাহর ওলি আছে, নাম হলো কুতুব শাহ। ওনার থাকাকালীন ওনার খাদেম ছিল দুইজন। কয়জন? দুইজন বন্ধু ওনার খাদেম ছিল। একজন বলতেছে তারা শুধু ওনার খেদমত করত। এই কুতুব শাহ হুজুর, আল্লাহর ওলি, ওনার দুইজন খাদেম একজন যে জিজ্ঞেস করলো, সারাটা জীবন তো আমার পিছনে কাটাইলে, কি চাস, কি চাস একটু বলে দে। উনি বলল, আমি কোনো কিছুই চাই না, আমি চাই মদিনাওয়ালার দিদার। আল্লাহর ওলি কুতুব শাহ বলে দিল, যা যা, আল্লাহ তোরে কবুল করে নিয়েছেন। দেখা গেল কি, এই লোকটা সহ এই লোকের বংশধর যারা আছে সবলেই খুব পরহেজগার আমলদার ব্যক্তি, অনেকেই বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে পারছে। কিন্তু বাবারে, আরেকজন শাগির্দ,
আর একজন খাদেম ছিল, ওনারে জিজ্ঞেস করলো তুমি কি চাও? উনি বলল আমি চাই আমার যেন অষ্টগ্রামের মধ্যে সব চাইতে ধন আমার বেশি থাকে, আমি যেন ধনের মালিক হতে পারি, সম্পদের মালিক হতে পারি, জমি জামার মালিক হতে পারি। ও যা তোরে দিয়ে দিলাম। এই লোকটা বন্ধুরে অষ্টগ্রামের হাওরের দিকে যদি তাকান, ওনার এত পরিমাণ জমিন, এক মাথা থেকে যদি তাকান আরেক মাথা আপনি খুঁজে পাবেন না, আপনার দৃষ্টির বাহিরে। এত সম্পদ থাকার পরেও এই লোকটার বংশধর যারা আছে তারা কেউ এখনো পর্যন্ত বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে পারে না। আমাদের সমাজেও এমন কিছু লোক আছে যারা ধনাঢ্য ব্যক্তি, হজ করার তৌফিক আছে, হজ ফরজ হয়েছে, কিন্তু বাবারে সম্পদের মায়া তাদের কপালের মধ্যে হজ নসিব হয় না। আবার এমনও কিছু মানুষ আছে রে, মুচির কাজ করে, রিক্সা চালায়, জুতা সেলাই করে, বাইতুল্লাহ শরীফ যাওয়ার মতো কোনো টাকা নাই, বাইতুল্লাহ শরীফ যাওয়ার মতো কোন তার ক্ষমতা নাই, সামর্থ্য নাই। ওই লোকটা কোনো না কোনো একভাবে খবর আসছে এই লোকটা এই বছর হজ করে আসছে, এরকম খবর আছে নাকি নাই? কিভাবে হজ করছে? ওই সময় খবর পাওয়া যায় একজন ধনাঢ্য ব্যক্তি কুমিল্লা থেকে আসছে, আইসা এই লোকটার সঙ্গে কথা বলছে, তুমি আমি তোমারে টাকা দেই, ভিসা করে দেয়, তোমারে আমি প্রসেসিং করে দেই, যত খরচ আছে আমি তোমারে দেই, তুমি যাও বাইতুল্লাহ শরীফ গিয়ে হজ করে আসো, আমার নবীর রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম পেশ করে আসো। ঠিক না বেটি? এই জন্য বাবা মক্কা মদিনা জিয়ারত করতে হলে রাসূলের আশেক হতে হবে। ঠিক না বেটি? ধন সম্পদ থাকলেই বাইতুল্লাহ শরীফ যাওয়া সম্ভব না। আমাদের বর্তমান সমাজের প্রতিচ্ছবি আমাদের সাক্ষী। এই জন্য বাবা ভালো মানুষ হতে হবে। কি হতে হবে? ভালো মানুষ হতে হবে। এখন ভালো মানুষ কারা? যারা অন্যের গীবত করে, যারা অপরের পিছনে সমালোচনা করে, যারা অপরের দোষ খুঁজে, তারা ভালো মানুষ। আরে একজন সুদ খায়, সে তার পাপে ডুবে আছে, আপনি কেন তার সমালোচনা করেন? আপনি তো তার সমালোচনা করে আপনি নিজে গুনাহগার হচ্ছেন। ঠিক না বেটি? এই সমালোচনাটা আপনি না করে, আপনি তার পিছনে না লেগে, আপনি তার দোষটা না খুঁজে, ইমাম মুয়াজ্জিন হাজী সাহেব, চেয়ারম্যান সাহেব, উমুক তুমুক, ওনাদের দোষ না খুঁজে আপনি যদি আপনার নিজের দোষটা খুঁজতেন, আল্লাহর কসম আপনি ভালো মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারতেন, আপনার স্থান হতো জান্নাত। আর আপনি মানুষের দোষগুলা খুঁজতেছেন, দোষগুলা খুঁজে খুঁজে বেড়াইতেছেন, এমন মানুষ সমাজ আছে নাকি নাই? আপনাদের চোখে না পড়লেও আমার চোখে পড়ে, এমন মানুষ অভাব নাই। এই মানুষগুলাকে বলা হয় সমাজের সবচাইতে বড় ভাইরাস। যদিও মানুষগুলা যখন মানুষের সমালোচনা করে মজা পায়, মনে মনে তৃপ্তি পায়, শান্তি পায়, তারা এগুলা করতে লিপিবদ্ধ হয়ে যায়, কিন্তু এই মানুষগুলা হলো সমাজের সবচেয়ে বড় ভাইরাস। সমাজের দেখবেন কোনো মানুষ, কোনো ভালো মানুষ এই মানুষগুলার সামনেও হাঁটে না, পিছনেও হাঁটে না। এই মানুষগুলার সঙ্গে দেখবেন চার দোকানে বসে চাও খায়। কেন? ভালোবাসেনি। ভালোবাসার কারণে নাকি ঘৃণার কারণে? ঘৃণার কারণে। এই জন্য বাবা আপনি নিজেকে নিজে একটু যাচাই করেন। আপনি দুনিয়াতে থাকাকালীন যদি সমাজের 90% লোক আপনার সাথে বসে চা খাইতে নাকুশ করে, তাহলে আপনি মরে যাওয়ার পরে তারা আপনার কবরে গিয়ে দোয়া করবে। তারা বলবে এমন লোকটা মরছে, ভালো হয়েছে, সমাজটা শান্তি হয়েছে। আরে কি একটা মানুষ দোকানের মধ্যে বৈশা, এই রাস্তার কোনারের মধ্যে বৈশা, মসজিদ আঙিনার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মানুষের সমালোচনা করতো, মানুষটা মারা গেছে, সমাজটা শান্তি হয়েছে। ঠিক না বেঠিক? আর আপনার যদি আমল ভালো হয়, নম্র মানুষ যদি আপনি হতে পারেন, মাটির মানুষ যদি মাটির মতো হতে পারেন, দেখবেন আপনি মারা যাওয়ার পরে আপনার মানুষের অজান্তে, মানুষের চোখের কিনারা দিয়ে চোখের পানিগুলো ঝরে ঝরে পড়তেছে, মানুষের অজান্তেই মন থেকে দোয়া আসতেছে, আল্লাহ এই লোকটার সাথে আমি চলতাম, এই লোকটার সাথে আমার বাবা ওঠা বসা করতো, চলাফেরা করতো, লোকটা খুব ভালো ছিল, কারো দিন কারো ক্ষতি করে নাই, কারো দিন কারো পিছনে লাগে নাই, কারো দিন কারো গীবত করে নাই, কারো দিন কারোর সাথে সূত্রদামি করে নাই, এই লোকটাকে আপনি মাফ করে দেন, এই লোকটারে আপনি জান্নাতবাসী করে দেন। কথা কোন ঠিক না বেটি? এই জন্য বাবা সব কথার মূল কথা হলো, সামারি হলো, আপনাকে আমাকে দুনিয়ার জমিনে, দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে, সংক্ষিপ্ত হায়াতে মানুষের মতো মানুষ হতে হবে।